নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাঁসের ডিমের কষা করে আপনাদের দেখাবো। আমি এখানে 4টে ডিম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। উপকরণগুলো নিয়েছি 4টে ডিম, একটা পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, সমস্ত লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, দই 1 চামচ, আর এই হিংটা আমি এই রান্নাতে অ্যাড করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো টমেটো কেচাপ, আর 1 চামচ মতো আমি এখানে নিয়ে নিচ্ছি সোয়া সস। এই রান্নাটাতে অবশ্যই কিন্তু হিং আর টমেটো সস, সোয়া সস আর টক দই, এই 4টে উপকরণ কিন্তু আপনারা এই রান্নাতে অবশ্যই দেবেন। তাহলে একদম হোটেল স্টাইল, একদম রেস্টুরেন্ট স্টাইলের এই রান্নাটা আপনাদের বাড়িতে খেতে লাগবে। সকল সময় তো আর হোটেল রেস্টুরেন্ট যাওয়া যায় না, তাই এইসব রান্নাগুলো যদি বাড়িতেই করে খাওয়া হয় মন্দ কিসের। তার জন্য আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই সর্ষের তেল দিয়েই রান্নাটা করবেন। আর তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আমার ডিমগুলো ভাজার সময় তেলটা গায়ে ছিটে না আসে। আপনারা কারা হাঁসের ডিম ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ একটা প্রিয় খাবার বলতে পারেন হাঁসের ডিম। ডিম কে না ভালোবাসে, ছোট থেকে বড় সবাই কিন্তু ডিম খুবই ভালোবাসে। কিন্তু এই হাঁসের ডিমের এরকম করে রান্নাটা যদি করা হয় বাড়িতে, তাহলে আমার মনে হয় ছোট থেকে বড় সবাই খুব ভালোভাবে খাবে। আমি 4টে ডিমই একসাথে ভেজে নিচ্ছি। আর ডিমের যদি একটু তেলে হলুদ দেন, তাহলে কিন্তু এই ডিম ভাজার রঙটা পুরো চেঞ্জ হয়ে যায়, দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার ডিমগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আমি এই ডিমগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটা, সেটা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন, বাট আমি এখানে গোটা গরম মশলা দিচ্ছি না। আমি রান্নার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, তাই আমি এখানে গোটা গরম মশলা দিচ্ছি না। পেঁয়াজটা আমি 2 মিনিট মতো একটু ভেজে নেব। খুব লাল করে আমি ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলও কিন্তু আমি দেখুন বেশি দিচ্ছি না। তার মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা ছিল একটা গোটা টমেটো, একটা বড় একটা পেঁয়াজ, আর 4 কোয়া রসুন, আর একটু মতো আদা। ঝাল খেতে চাইলে এখানে কাঁচা লঙ্কা পেস্টও আপনারা দিতে পারেন, বাট আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিইনি। মশলাটা আমি আরও 2 মিনিট মতো একটু কষে নেব। একটু হাতের সময় নিয়ে এই রান্নাটা করবেন। যতটা মশলাটা আপনি কষতে পারবেন ততটা রান্নার কিন্তু টেস্টটা বাড়বে। আর এই ডিমের কষা আপনার ভাত, রুটি, পরোটা, নান খুব ভালো লাগবে খেতে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, বাট আমি দিইনি। এবার আমি আরও 3 মিনিট পুরো মশলাটা ভালো করে কষে নেব। আমার রান্নাগুলো যদি আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই সাবস্ক্রাইব করে ফেলেছি। আর রান্নাগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। ধন্যবাদ। মশলাটা আমার এইভাবে কষানো হচ্ছে। এরপর আমি এখানে 1 চামচ টক দই দিয়ে দিলাম। আমি 4টে ডিমে 1 চামচ টক দই দিলাম। আপনাদের যেমন ডিম থাকবে সেই রকম অনুযায়ী টক দই দেবেন, তাহলে মাত্রাটা আপনার খুব ভালো থাকবে রান্নার টেস্টের। টক দইয়ের সাথে মশলাটা আমি আরও 2 মিনিট মতো কষে নিচ্ছি। একটু জল দিয়ে মশলাটা আমি আরও একটু কষে নিচ্ছি। এখানে রান্নাটা সবথেকে আসল জাদুই হচ্ছে মশলা কষানো। যতটা মশলাটা আপনি কষবেন ততটাই কিন্তু খেতে ভালো হবে। আমার গ্যাসটা আমি একটু হাইয়ে রেখে দিয়েছি। একবার হলেও বাড়িতে কিন্তু এই রান্নাটা অবশ্যই বানাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপরে যে টমেটো সস আর সোয়া সসটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এর সাথে আমি আরও 1 মিনিট ভালো করে আমি কষে নেব।
ওই বাটিতেই আমি একটু জল দিয়ে দেব। যেহেতু আমি এটা ডিমের কষা করব, এখানে জল বা গ্রেভি বেশি আমি কিন্তু রাখবো না, তার জন্য আন্দাজ মতোই আমাকে একটু জলটা দিতে হচ্ছে। এরপর আমি একটু এটা ফুটিয়ে নেব। আমার ঝোলটা ফুটে গেছে। এরপর আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। দু মিনিট মতো আমি এখানে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট আমার হয়ে গিয়েছে। আমার রান্নার কালারটাও বেশ সুন্দর এসেছে, দেখুন, একদম কষা কষা। এরপর ব্যালেন্স রাখার জন্য এখানে অবশ্যই চিনি একটু দিয়ে দেবেন। আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। তারপর যে হিংটা আমি নিয়েছিলাম, এই হিংটা এরপর আমি দিয়ে দেব। রান্নার শেষে কিন্তু হিংটা দেবেন, তার হিঙের যে একটা সেন্ট, সেটা কিন্তু আমরা ডিমের কষাতে থাকবে। একটু মতো আমি হিং দিয়ে দিলাম। অলমোস্ট রান্নাটা আমার একদম শেষের দিকে। এরপর আমি শাহি গরম মশলা গুঁড়োটা আমি একটু দিয়ে দিচ্ছি। আর একটু আমি একটু নেড়ে নিচ্ছি। জলটা অনেকটা টেনে নিয়েছে, ঠিক এই অনুপাতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর আমি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর গরম ভাতে এই রান্নাটা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এরপর ধনেপাতা থাকলে এর উপরে সাজিয়ে দেবেন, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।